মুক্তিযোদ্ধারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হতো তাহলে আজকে মুক্তিযোদ্ধারা রাস্তায় রিক্সা চালাতো না, রাস্তায় ভিক্ষা করতো না। এবং লায়ন জাহাঙ্গীর আলম যেটা করছে, এটা এদেশের রাজনৈতিক নেতারা মাঠে ঘাটে মঞ্চে দাঁড়িয়ে শুধু বক্তব্য রাখে, কিন্তু তারা আজও কোনো দিন করেনি। কিন্তু সেই আমাদের 18 বাড়ির সন্তান হিসেবে শুধু 18 বাড়ির জন্যই নয়, সারা ঈশ্বরগঞ্জবাসীর জন্য আমাদের যে গর্ব, মুক্তিযুদ্ধ সংসদ অবহেলিত, মুক্তিযোদ্ধারা অবহেলিত, মুক্তিযোদ্ধারা আজকে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, সেই শ্রেষ্ঠ সন্তান হিসেবে বেঁচে থাকতে চায়। সেই জন্য তুমি মুক্তিযোদ্ধা সংসদের জন্য কিছু করো। জাহাঙ্গীর আলম এক কথায় সে রাজি হয়ে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এনে, ঢাকার লোকজন এনে জাহাঙ্গীর আলম এই গেটখানা করে দিয়েছে। আমি জাহাঙ্গীর আলমকে এই কথাই বলবো যে আল্লাহ যেন তাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। যে জাহাঙ্গীর আলমের শুধু এই 18 বাড়ির মানুষকে নয়, সারা ঈশ্বরগঞ্জের মানুষকে যেভাবে সে দেখছে, কোনো রাজনৈতিক নেতা এবং কোনো দল এই পর্যন্ত সেই 40 বছরের মধ্যে আজ পর্যন্ত দেখতে পারেনি। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের গর্ব, আমাদের অহংকার। ইলিংস গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার চেয়ে বড় পরিচয় তিনি আপনার একজন সন্তান। বাবা হিসেবে আপনার সন্তানের এরকম একটি ভালো উদ্যোগ আপনি কিভাবে দেখছেন? মনে করি সে যেভাবে আগাইতেছে বা মানুষের জন্য সে যে ধরনের আপনার অনেক সাহায্য করে, অনেক জায়গায় মানুষের আপনার সে দুঃখ দুর্দশা সহ্য করতে পারে না। আমি এগুলি দেখি, তার ভিতরে সে আরও অনেক দূর আগায় যাইবে এবং সে তার ভবিষ্যতে মানুষের উপকারই করবে যতদিন সে জীবিত থাকে। এই হলো তার একটা মহৎ উদ্দেশ্য, বা এই উদ্দেশ্যটা যেন চিরদিনই তার ভিতরে বজায় থাকে, আমি সেই কামনাই করি। আপনার সন্তানের স্কুল জীবন, কলেজ জীবন সম্বন্ধে আমাদের জানাবেন। স্কুলে সে নিয়মিত যাইতো এবং লেখাপড়ার দিকে বেশ মনোযোগী ছিল। সে একা একা চিন্তা ভাবনা করতো ছোটোবেলা থেকেই, আর বন্ধুবান্ধব কম ছিল। দুষ্টামি এক পর্যায়ে বলতে গেলে সে করতোই না। এরপরে টিচাররাও তাকে ভালো চোখে দেখতো, আদর করত। আপনার সন্তানের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জাহাঙ্গীর, তুমি এগিয়ে চলো, আমি বাবা হিসাবে তোমার পিছনে আছি। লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম গরিব, দুস্থ, অসহায় মানুষের স্বপ্ন। আমরা কি পারি না যার যার অবস্থান থেকে অন্তত একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে? ওরাও তো আমাদের সমাজেরই একজন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।